দুটো একটা দিদি থাকলে যে কেউ পর্বতেও উঠতে পারে। দিদি তুই একদম চিন্তা করিস না, দেখবি আমি ঠিক। দেখি ইরা এখন এখানে কেন? ও আজই এসেছে। কেন এসেছে? আমি বলেছি না যখন তখন হুটহাট করে এখানে আসবি না। আসলে আমার সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, আর তাই হোস্টেলও ছুটি দিয়ে দিয়েছে। তাছাড়া ছুটির পরই তোর পরীক্ষা শুরু, তাই আমার কাছে চলে এসেছে। আর এখানে থাকলে তোর পড়াশোনাটাও খুব ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ও এখন এখানে বসে কি করছে? নিজের ঘরে গিয়ে পড়াশোনা করুক। ইরা, লক্ষ্মী বৌমা, শোন না আমার একটা কথা। তুই এখন ঘরে যা, ঘরে গিয়ে পড়াশোনা আচ্ছা। শোনো সীমা, তোমার বোন যেন যখন তখন এখানে এসে আমাকে ডিস্টার্ব না করে। ও কোথায় যাবে বলো? আমি ছাড়া তোর কেউ নেই। তা আমি কি ওর টাকা নিয়ে বসে আছি? মাসে মাসে এতগুলো টাকা দিচ্ছি কি জন্য? হ্যাঁ যাকে শোনো, আজ রাত ঠিক 11টার সময় সেজে গুজে রেডি হয়ে থাকবে। আজ একটা হেভি ছেলে আসবে। বলছি শোনো না, মানে ইরা যতদিন আছে ততদিন অন্তত। কেন রে মাগি, কেন? এত কিছু দেওয়ার পরও হচ্ছে না না? আমার এতটুকু সুখেও তোর ভাগ বসাতে হবে? হ্যাঁ লাগতে ছাড়ো, ইরা কিন্তু বড় হয়েছে। ও বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে, এটা তো খেয়াল করিনি। বড় হয়ে গেছে, তাহলে না আজ থেকে তোর ছুটি। আজ থেকে তোর বোন তোর জায়গায় এসে। কবির, আমার বোনের দিকে চোখ তুলে তাকালে আমি তাই খুন করে দেবো। ওই যখন দরদ, তাহলে ঠিক টাইমে রেডি হয়ে থাকবি। Thank you. আজ খুব সুন্দর খেলেছো না? আমার মন খুশ করে দিয়েছো, আমার দিল খুশ করে দিয়েছো।
দিদি, দিদি, এই দিদি, আরে কাঁদছিস কেন? কি হয়েছে? দিদি, দিদি, আর আর কাঁদিস না। দেখ, এভাবে কেঁদে কি লাভ বলতো? আমার অদৃষ্ট রে। না, এভাবে অদৃষ্ট বলে তো মেনে নিলে চলবে না। তোকে ওই জামাইবাবুর হাত থেকে মুক্তি পেতেই হবে। মুক্তি? সেটা এই জন্মে সম্ভব নয় রে। আর মুক্তি পেয়েও আমি যাব কোথায় বল? তার থেকে তোর একটা বিয়ে দিয়ে তোকে শ্বশুর বাড়ি পাঠাই, তারপর আমি ওসব নিয়ে ভাববো কেমন? আমি আমি বুঝি রে দিদি, আমি আমি তোর বড় বার্ডেন না? তোর তোর পাগলি, তুই আমার বার্থডে হতে যাবি কেন? তুই তো আমার বোন, আমার আমার খুব আদরের বোন। আচ্ছা দিদি, তুই তোর মতো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওই বাজে লোকটাকে ভালোবেসে বিয়ে করলে কি করে তুই? তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি। কবির তখন আমাদের কলেজে নতুন প্রফেসর হয়ে ক্লাস করা শুরু করল। প্রথম দেখাতেই না ওকে ভীষণ ভালো লেগে গেছিল। তারপর পড়াশোনার অছিলায় বারবার ওর কাছে যাওয়া, এইভাবে আমাদের ভালোবাসার শুরু। কিন্তু এমন সময় একটা অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনেই মারা গেল। আমি আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি কি করব, কি করে সংসার চালাবো, তোকে কি করে মানুষ করব? এমন সময় কবিরকে আমি চেপে ধরলাম, বললাম আমাকে তুমি বিয়ে করবে? কিন্তু ও এক কথায় রাজি হয়ে গেল, বললো তোর দায়িত্বও নেবে। তখন মনে হলো স্বয়ং ঈশ্বর আমার সামনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, ঈশ্বর না অসুর আমি ভেবে পাচ্ছি না। তোর মতো একটা ব্রিলিয়ান্ট মেয়ে যখন তখন অনেক দেরি হয়ে গেছে রে বোন। দিদি, আমি বলছি কি, তুই কোনো কিছু একটা জব কর, মানে যে কোনো একটা কাজ। না, ও আমাকে কাজ করতে দেবে না। আমি ছোটখাটো কিছু করলে ওর প্রফেসর হিসাবে অনেক মাথা নত হবে। তাহলে তুই এরকম অত্যাচার আর কতদিন সহ্য করবি বলতো? যতদিন না তোর একটা কোনো পাকাপোক্ত ব্যবস্থা করতে পারছি, ঠিক ততদিন। দিদি, আমি আর পড়াশোনা করব না, অনেক হয়েছে। আমি আমি এবার একটা কাজ করব, করে তোকে ওই রাক্ষসপুরী থেকে উদ্ধার করবই। না না বোন, এরকম কথা বলে না। তাহলে বাবা মায়ের শেষ ইচ্ছাটা কি করে পূরণ করবো বল? কিন্তু দিদি, তোর এই অবস্থা যে আমি আর সহ্য করতে পারছি না। বোন বোন, আর কটা দিন একটু সহ্য করবো। আমি সব সহ্য করে দেবো, শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য।
সাজে সেজেছেন। তোর কি রে মাগি? তোর কি? আমার লাগছে। এই হাত। যখন তখন না আমার সামনে আসবি না, বুঝিস? আসবি না। হাট। ওই ছোট্ট মেয়েটার সামনে নিজেকে প্রমাণ না করলেই হচ্ছিল না। ছোট্ট মেয়ে, ছোট্ট মেয়ে না? তবে ডাগর ডাগর হয়েছে তো দেখি ছোট্ট মেয়েটা। শোনো, আমার বোনের দিকে তোমার ওই শকুনির চোখ একদম দেবে না। না হলে কি করবি? কি করবি? কিচ্ছু করতে পারবি না। আজ আমি দুটো ষাঁড় দেখেছি, ষাঁড়। দুটো সরিষ আজ রাতে ভোগ করবো। আমি থাকতে আমার বোনের কোনো ক্ষতি আমি হতে দেবো না। তাহলে তুই মরে যা, মরে যা রে মাগি, মরে যা। আজ ওই তুই ষাঁড়কে দিই তোর বোনকে, তোর বোনকে।